হাই বন্ধুরা, কেমন আছো? চাঁদ রাতের দিন প্রথম আমার বন্ধুর বাসায় গেলাম, তারপর আমরা রওনা দিলাম। দেখো, বাংলাদেশে এত সুন্দর রাস্তা হয়েছে। আমি তো অনেক দিন পর উত্তরার এই নতুন রাস্তায় আসলাম, ভীষণ ভালো লাগলো। আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে আছি। আসলে এরকম সুন্দর রাস্তা, লোকজন কম, গাড়ি ঘোড়া কম, এরকম রাস্তা দেখলেই জানো আমার মনে হয় বিদেশে কোথাও আছি। কারণ বিদেশের রাস্তাগুলো একটু এরকমই বড় বড় হয়, একটু লোকজন কম, একটু রাস্তা কম। কি সুন্দর রাস্তা আমাদের হয়েছে, তাই না? এত ভালো লাগছে। উত্তরায় যারা যাবা, এয়ারপোর্টে যারা যাবা, ওদের জন্য কিন্তু খুবই ভালো হয়েছে এই সুন্দর রাস্তা দিয়ে। ব্রিজের উপর কি যেন এটার নাম বলে, আমার মনে নেই, যাই হোক ভুলে গেছি। তবে এই ব্রিজের উপরে উঠলে 80 টাকা দিতে হবে, 80 টাকা দিয়ে তোমার পার হতে হবে। এবার আমরা চলে আসলাম কোথায়, না 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 এখনো আসিনি। এই দেখো সুন্দর রাস্তা, উঠে পাশ দিয়ে কি ভালো লাগছে দেখতে। তোমরাও এসো একবার এই সুন্দর রাস্তা। ঠিক আছে, চলে আসলাম আমরা উত্তরা ক্লাবে। দেখো, উত্তরা ক্লাবের প্রথমে ঢুকতে মেহেদি রাত। আজকে ছিল মেহেদি রাত, মানে ঈদের আগের দিন উত্তরার ফ্যামিলি যারা থাকে, ফ্যামিলির ছেলে মেয়ে থাকে, বাচ্চারা থাকে, ওদের জন্য এই চাঁদ রাতের ব্যবস্থা করা হয়। এখানে এসে মেয়েরা, পরিবাররা, বাচ্চারা সবাই মেহেন্দি দিতে চলে আসে। তাই আমিও আসলাম, আমার ফ্রেন্ড নিয়ে আসলো আমাকে। দেখো সব মেয়েরা, এখানে কিন্তু কোনো ছেলে নেই, সব মেয়েরা চলে আসছে মেহেন্দি দিতে। আর আমার বান্ধবী, ওর তো পছন্দ লাইভ করা, ও লাইভ করছে, আমিও একটু ভিডিও করে রাখছি। কিন্তু জানো, মেহেন্দির সিরিয়াল আমরা এত দেরি করে গিয়েছি যে এই সিরিয়ালে বসে মেহেন্দি দেওয়াটা একটু কঠিনই হয়ে যায়। কি করব, ঘুরে ফুরে ছবি তুলছি, সময় কাটাচ্ছি। সিরিয়াল দিতে গেলাম, তাও দেখলাম অনেক, আমাদের 16 জনের পর। এই 16 জন এতক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের তো ধৈর্য আর সহ্য হচ্ছে না। তাই আমরা চিন্তা করলাম কিছু মেহেদি নিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে চলে যাই, কারণ চাঁদ রাতে রাস্তা খালি থাকে, ভালোই লাগবে। আচ্ছা, এয়ারপোর্টের রোডে আরেকটা নতুন শপিং হয়েছে, চিন্তা করলাম চলো আমরা সেখানে যাই, ফাইনালি কিছু ছবি তুলে যাই, অন্তত ছবিগুলো স্মৃতি হিসেবে থাক। দেখো ঈদ মোবারকের সব ছবি। এখন আমরা এই যে উত্তরা ক্লাবের বাইরে রওনা দিলাম কোথায়, সেন্ট্রাল পয়েন্ট। দেখো কি সুন্দর, কি বড়, মনে হচ্ছে না বাহিরের কোনো দেশের শপিং মলে আছি, কিন্তু না, এটা আমাদের দেশে এয়ারপোর্ট রোডে। দেখো ইউনিমার্টের এক্সেলেটারটা কি সুন্দর। তোমরা যখন এয়ারপোর্টে উঠো তখন এরকম সিঁড়ি দিয়ে চলে যাও না, এটাকে কি বলে? এক্সেলেটার বলে নাকি কি বলে আমি ভালো জানি না, যাই হোক তোমরা জেনে নিও পরে, আমি জানলাম না। ওদের ভিডিও আমি একটু করছি। দেখো এই যে কি সুন্দর করে চলে আসছে, দাঁড়ায় থাকলেই নিয়ে আসবে। এই যে ফুড কোর্টে আমরা চলে আসলাম। দেখো ফুড কোর্টটা কি সুন্দর, কত বড়। সব ঈদের চাঁদ রাতে কেউ বাসায়, কেউ দেখো এখানে চলে আসছে চাঁদ রাতে। এখানে ঈদের আনন্দটা চাঁদ রাতে কিন্তু করা যায়, তাই এখানে চলে আসছে সবাই। এখানে এসে কেউ খাওয়া দাওয়া করছে, কেউ খেলছে। ওই দেখো একটা বাচ্চা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমি ভাবছি আমিও এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলব। এই দেখো আমি আসলে জানো, বড় হলে না মানুষ একদম, যখন একটু বেশি বড় হয়ে যায়, মানে একটু বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু মানুষ আবার শিশু হয়ে যায়। এখন আমি ফিল করতেছি, আগে যখন আমাদের মতো মানুষকে দেখতাম এরকম দুষ্টুমি করতেছে, বাচ্চাদের মতো করতেছে, তখন আমার মনে হতো কি, আল্লাহ এত বড় বড় মানুষগুলো কি করে, এরকম করে কেন। এখন বুঝতেছি আমি, জানো, যখন তোমরাও আমাদের বয়সী হবে না,
তখনও তোমাদের মধ্যে এইরকম চলে আসে। আসলে পৃথিবী ঘুরে, আমরাও ঘুরছি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। ভালো থেকো, টাটা, বাই বাই।